আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের নতুন ব্লগ নাম্বার 11তে। আজকে আমাদের খামারে আছে দুইটা বিশেষ কাজ। প্রথমত মুরগির বাচ্চাগুলোকে ঠোঁট কেটে দেওয়া হবে, আর দ্বিতীয়ত কিছু পাঙ্গাস মাছের পোনা আমাদের পুকুরে ছেড়ে দেওয়া হবে। তো চলুন শুরু করি আজকের দিনটা। সকাল সকাল আমরা মুরগির শেডে চলে আসি। এতক্ষণে আপনারা জেনে গেছেন আমরা মুরগির ঠোঁট কেটে দেবো আজকে। মুরগির ঠোঁট কেটে দেওয়ার মূল কারণ হলো ওরা যাতে একে অপরকে ঠোকর দিয়ে ক্ষতি না করতে পারে, বিশেষ করে যখন ওরা বড় হয়। তখন এই ঠোকর মারার অভ্যাসে অনেক সময় আঘাত লেগে যায়, খাবারের অপচয় হয়, আর কিছু বাচ্চা দুর্বল হয়ে যায়। আমরা এই কাজটা খুব নিখুঁতভাবে করছিলাম। আমার ছোট ভাই মুরগির বাচ্চাগুলোকে যে অভিজ্ঞ ব্যক্তি ওনার হাতে তুলে দিচ্ছিল, আর ছোট মামা মুরগির বাচ্চাগুলোকে একটা বালতিতে করে ধরে এনে দিচ্ছিল আর কি। এভাবে আমরা এই কাজটা করি খুব সতর্কভাবে, যাতে বাচ্চাগুলো কম কষ্ট পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে। কাজ শেষে ওদেরকে আলাদা করে রেখে দেওয়া হয় এবং খাবার পানি দেওয়া হয়, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে আমরা চলে আসি পুকুর পাড়ে। পুকুর পাড়ে এই মুরব্বি উনি আমাদের কাছে আসে কিছু পাঙ্গাস মাছের পোনা নিয়ে। আমরা পোনাগুলো দেখে আমাদের ভালো লাগছিল, তাই আমরা পোনাগুলো রেখে দিলাম। প্রায় 10 কেজির মতো হবে পোনা। আমরা ছোট একটা এই পাল্লা আর কি, এই ওয়েট মেশিনটা নিয়ে এসে এটা দিয়ে মাপছিলাম আর কি। আমরা মাপঝাপের বিষয়ে খুবই সেন্সিটিভ, কারণ আমরা চাই না কেউ ওজনে কম পাক, বা আমরা চাই না কেউ ঠকে যায়। এর জন্য আমরা ভালোভাবে মাপছিলাম ওজনটা, যেন উনি প্রাপ্য ওজনটা পায়। এভাবে ওজন করে আমরা পুকুরে মাছগুলো ছেড়ে দিই। আর মাছগুলো ছাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কিছুক্ষণ মাছগুলো পুকুরের ভাসিয়ে রাখবেন, যাতে তাপমাত্রার সাথে মিলে যায়। তা না হলে ওরা শক খাবে। তারপর ধীরে ধীরে পুকুরে ছেড়ে দেওয়া হয়। এই ধাপটা খুবই জরুরি। আশা করি কয়েক মাসের মধ্যে পাঙ্গাস মাছের পোনাগুলো বড় হয়ে যাবে। আমরা তারপরে ওই পরবর্তী ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আজকের দিনটা ছিল খামারের জন্য বেশ ব্যস্ত কিন্তু আনন্দের। মুরগির বাচ্চাগুলোকে যত্ন আর পুকুরে নতুন প্রাণ যোগ হওয়া, দুটাই আমাদের কাছে অনেক তৃপ্তির বিষয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।